প্রিয় ঢাকাবাসী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সারা বাংলাদেশ, আমরা দেখাচ্ছি কাকরাইল মসজিদ, যেটি হচ্ছে তাবলিগ জামাতের যে বৃহত্তম মসজিদ, সেই বৃহত্তম মসজিদ নিয়ে কথা বলছি। আমি মুসলিউদ্দিন তরুণ। আজকে হচ্ছে জুমাবার 16ই মে 2025। এই কাকরাইল মসজিদটি হচ্ছে বাংলাদেশের একটি সেরা মসজিদ, যেই মসজিদটি হচ্ছে তাবলিগ জামাত, যেটি হচ্ছে বিশ্ব ইজতেমা হয়, যেটি এখান থেকেই পরিচালনা করা হয়। আমরা এই মসজিদ নিয়ে কিছু কথা বলবো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এই মসজিদটি একটি আশীর্বাদ তথা হচ্ছে প্রার্থনার জায়গা হিসাবে দাঁড়িয়েছে। আমরা সেই মসজিদ নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যেই কাকরাইল মসজিদ, সেই মসজিদটি দুই খণ্ডে দ্বিখণ্ডিত। আমরা সেই মসজিদটি দেখতে পাচ্ছি। আসলে মানুষের ঐক্য না থাকলে মানুষ যা হয়, বা যেটি হচ্ছে সেফুদা, আপনারা জানেন, সে গরিব বলে, সে হচ্ছে হারামি বলে, মিসকিন বলে, সেটি আমরা দেখাচ্ছি। এই হচ্ছে একটি অংশ কাকরাইল তাবলিগ মসজিদের, এবং আরেকটি অংশ আমরা দেখাচ্ছি, ওই পাশে একটি অংশ, সেই ভবন দেখাচ্ছি। আওয়ামী লীগ সরকার সেখানে 20 তলা ভবন করে দিতে চেয়েছিল, কিন্তু তারা এক হতে পারেনি বলে তাদের এই ভবনগুলো নির্মাণ হয়নি। ভিতরে একটি মসজিদ মাত্র, সেখানে দুইটি গ্রুপে বিভক্ত হয়ে মসজিদটি রয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমরা দেখাচ্ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কাকরাইল মসজিদ একটি আশীর্বাদের জন্য, এবং এটি দোয়া স্বরূপ। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন তাদের হল আন্দোলন সহ 3 দফা দাবিতে যখন এসেছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনার সামনে তথা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সামনে, তার বাসার সামনে অবস্থান ধর্মঘট করতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী 14ই মে থেকে শুরু করে আন্দোলন শুরু করেছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, এবং আজকে হচ্ছে 16ই মে, সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা এখানে ঘটেছে। আমরা সে সকল শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, এবং সাংবাদিক, গণমাধ্যম এবং দেশি এবং বিদেশি সকল গণমাধ্যম এখানে রয়েছে। কাকরাইল বিচারপতি ভবন সেটিও দেখতে পাচ্ছেন, এবং পাশে যেখানে হচ্ছে কিছুক্ষণ পর পর 3 ঘন্টা পর পর আপডেট দেওয়া হয়, আর সেই আপডেটের স্থলটি আমরা দেখাচ্ছি। এবং ছাত্রীরা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা পাশে স্বাস্থ্য অধিদপ্তরের একটি ভবন দেখতে পাচ্ছি, সেই উঁচু একটি ভবন, বহুতল ভবন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং পাশে যেই কাকরাইল রোড, সেই রোডটি মৎস্য ভবনে যাচ্ছে, সেই সুন্দর রোডটি আমরা দেখতে পাচ্ছি। আমরা যেই কথাটি বলেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এই কাকরাইল মসজিদ একটি আশীর্বাদ মসজিদ, সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন লাগাতার 3 দিন পর্যন্ত আন্দোলন করছে, তখন এই কাকরাইল মসজিদ থেকে তারা যারা তাবলিগ জামাতে রয়েছে, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার সরবরাহ করেছেন। এখানে গোসল এবং টয়লেট সহ বিভিন্ন কিছু এখানে শিক্ষার্থীরা করতে পারছেন। অতি চমৎকার একটি জায়গা। এখানে যমুনার সামনে শিক্ষার্থীরা রয়েছেন। আমরা ছোট বড় আমরা অনেকেরই দেখতে পাচ্ছি। আমরা বলছি ট্রাভেল পোস্ট থেকে। আসলে এই জায়গাটি আসলে একটি পর্যটনের স্পট বললে চলেই। এটি বাংলাদেশের একটি পর্যটনের স্পট কাকরাইল মসজিদ, এবং অনেকেই জানে যে সারা বাংলাদেশের যে কাকরাইল মসজিদটি সম্পর্কে। কিন্তু এই মসজিদের ভিতরে তারা দুইটি সাতপন্থী এবং হচ্ছে জুবায়ের পন্থী, এই দুইটি পন্থী হয়ে এই মসজিদটি আসলে 20 তলা উঁচু মসজিদ, এবং সারা পৃথিবীর জন্য একটি নিদর্শন হতে পারে। বিশ্ব ইজতেমা যেটি সর্ববৃহত্তম, তার মানে হচ্ছে ইসের পরে, যেটি হচ্ছে আমাদের হজের পরে যেখানে হচ্ছে সবচেয়ে বেশি মানুষ একত্রিত হয়, সেটি হচ্ছে এই কাকরাইল মসজিদের বিশ্ব ইজতেমা, সেখানে একত্রিত হয়। কিন্তু আমরা দেখেছিলাম যে হচ্ছে এই কাকরাইল মসজিদে নিজেদের মধ্যে বিভক্তি হওয়ার কারণে, আর সেই জন্য এই কাকরাইল মসজিদের উন্নয়ন হচ্ছে না। আমরা দেখেছি সারা বাংলাদেশে অসংখ্য ভবন হয়েছে, এবং অসংখ্য ভবনের মাধ্যমে হচ্ছে এই কাকরাইল মসজিদে আসলে যারা ধর্মীয় গুরু, তাদের মধ্যে এতটা ভেদাভেদ, তাদের মধ্যে এতটা নিচু মন, এতটা হীনমন, সেই জন্যই হচ্ছে কাকরাইল এই মসজিদের তাবলিগের উন্নয়ন হচ্ছে না। এবং অনেকেই জানি যে মূর্খ মানুষ দিয়ে হচ্ছে তাবলিগ হচ্ছে পরিচালিত হয়, এবং শিক্ষিত কিছু মানুষ এসে এদেরকে ভুল বোঝাবুঝির কারণে কাকরাইল মসজিদের উন্নতি হচ্ছে না। আমরা যেই যমুনা, যেই প্রধান উপদেষ্টার ভবন, আমরা সেখানে দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা সহ 4 দফা দাবি নিয়ে আন্দোলন করছে। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা প্রদান করতে হবে, তারপরে হচ্ছে শিক্ষার্থীদের জন্য যেই হচ্ছে নেট
ইউনিট বিল, তার মানে হচ্ছে বাজেট রয়েছে, সেই বাজেটটি 308 কোটি টাকা বাজেট, সেটি দিতে হবে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসন যেই দ্বিতীয় ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটি বিগত 20 বছরে হচ্ছে পরিপূর্ণ হয়নি, সেই ভবনটি নির্মাণ করতে হবে, সেটি আমরা রয়েছে। এবং শিক্ষার্থীরা আবার সমাবেশ শুরু করেছেন নামাজের পরে। আমরা দেখতে পাচ্ছি সে সকল শিক্ষার্থীদের এই দাবি দেওয়া যাতে হচ্ছে পরিপূর্ণ হয়, সে আশা প্রত্যাশা করছি। আমরা আবার চলে যাব হচ্ছে সেই কাকরাইল মসজিদে। আসলে যতক্ষণ পর্যন্ত মানুষের মন ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের ইবাদত কবুল হবে না সৃষ্টিকর্তার কাছে। আমরা দেখতে পাচ্ছি জরাজীর্ণ দুইটি ভবন, এই সাতপন্থী এবং জুবায়েরপন্থী এই দুই গ্রুপের কারণে হচ্ছে বিশ্ব দেখছে বাংলাদেশ একটি ফকির দেশ, বাংলাদেশ একটি নোংরা দেশ, বাংলাদেশ একটি হচ্ছে কি বলবো ছোট লোকের দেশ, সেটি দেখতে পাচ্ছি। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাবো তারা যাতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটি হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার এসেছেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদিও নামাজ তেমন একটা পড়েননি, তিনি হচ্ছেন অনেকে সুদি বলেন এবং তিনি অনেকে অনেক ধরনের কথা বলেন, তিনি যাতে এসে এই কাকরাইল মসজিদে একবেলা নামাজ পড়ে, যাতে এই কাকরাইল মসজিদের এই দুরবস্থা, বাংলাদেশকে গরিব পরিচয়ের যে ধনী পরিচয় দেওয়ার জন্য হচ্ছে এই তাদের ভবনগুলো হচ্ছে নির্মাণ করে দেয়। এবং সেই নির্মাণের মাধ্যমে এই ভবনগুলো যাতে সুন্দর একটি ভবন দেখা যায়, কাকরাইল মসজিদের মোড় এটি যাতে একটি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান বা একটি ঐতিহ্যবাহী একটি মসজিদ হিসাবে পরিণত হয়, আর সেই ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী সরকারের যারা হচ্ছে রয়েছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছে, একদম ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তাদের যেই উপদেষ্টা, ধর্মীয় উপদেষ্টা যারা রয়েছে তাদেরকে অনুরোধ জানাবো যে সাতপন্থী এবং জুবায়েরপন্থী এই সকল পন্থী বাদ দিয়ে আপনারা হচ্ছেন এই ভবনটিকে একত্রিত করে সুন্দর একটি ভবন নির্মাণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হচ্ছে এই তাবলিগ জামাতের তাদেরকে উচ্চ মননশীল, স্পষ্টবাদী, স্মার্ট মানুষ হিসাবে পরিচয় দেওয়ার জন্য তাদের জন্য কাজ করে যাবেন, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, TravelPost24.com, কাকরাইল মসজিদ মোড়, ঢাকা। ধন্যবাদ সকলকে।